সাত শহীদের মাজার, এখানে সবাই আসে দেখার জন্য। আমাদের গন্তব্য এখন সাত শহীদের মাজার। গণেশ্বরী নদীর সাথে ভারতের মেঘালয়ের পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছি সাত শহীদের মাজারে। সাত শহীদের মাজার কলমাকান্দার ল্যাঙ্গুড়া ইউনিয়নের ভারত বাংলাদেশের নোম্যান্স ল্যান্ড জোনে অবস্থিত। সবুজে আচ্ছাদিত মেহগনি গাছের ছায়ায় সমাধিত করা হয়েছে বাংলার স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করা সাত বীর সেনানীকে। এই মাজারের পাশ দিয়ে বয়ে চলেছে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদী। এখানে আসলে খুব কাছ থেকে দেখতে পাবেন ভারতের বিএসএফ জওয়ানদের দৈনন্দিন কর্মকাণ্ড, সাথে পাহাড়, টিলা ও নদীর এক নৈসর্গিক অনুভূতি। বন্ধুরা, অবশেষে এখন আছি সাত শহীদের মাজার, যেটি লেঙ্গুড়া উপজেলাতে অবস্থিত। একদম বর্ডার গ্যাসে কিন্তু এই সাত শহীদের মাজারটা। এখান থেকে কিন্তু আপনার ভারতের তারকাটাগুলো দেখা যায়। এই যে বন্ধুরা নদীটা দেখতে পাচ্ছেন, নদীর অপোজিটটাই কিন্তু আপনার ভারতের বর্ডার। এই যে এখানে একটা ড্রাম দেখতে পাচ্ছেন আর একটা ইলেকট্রিক পাইলন দেখতে পাচ্ছেন, যেখানে এখনো আলো জ্বলতেছে। এটা হচ্ছে পুরোটাই ইন্ডিয়ার বর্ডার। তো এখন আছি আমরা সাত শহীদের মাজারে। আর এই মাজার সম্পর্কে আমাকে এখানে নিয়ে এসেছে উজ্জ্বল ভাই। সে উজ্জ্বল ভাই মাজার সম্পর্কে আপনাদেরকে কিছু বলবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা যারা শহীদ হয়েছেন তাদের নাম, মানে বাই ডিটেলস সব কিছু কিন্তু দেয়া আছে। আর সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এখানে আছে আপনার 6টা, 1 2 3 4 5, এখানে আছে 6টা শহীদের কবরস্থান। আরেকটা আছে কিন্তু নদীর অপোজিটে, নদীর ওই পারেই ইন্ডিয়াতে। তো এখানে যেতে দেয় কি না আমি দেখি, যদি যেতে দেয় তাহলে ওইটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের উপরে কিন্তু একটা লোক হাঁটতেছে। এটা হচ্ছে তাদের ভারতের বিএসএফ। তো সীমানার অবস্থা কিন্তু এত ভালো না, যার ফলে এত কড়াকড়ি। আমরা সেই পাঁচগাঁওতে এসে কিন্তু ভিতরে ঢুকতে পারি না, এই একটা কারণ সবাই চায় যে, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন সবাই চান তাদের দেশের, তাদের জনগণ যেন সুস্থ থাকে। আর এই কারণেই কিন্তু ভিতরে যেতে অনেক রেস্ট্রিকশন। আর আমিও এত করিনি, জোর দেয়নি, ভিতরে আর যাওয়ার চেষ্টা করিনি। এখন কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি পুরোটাই কিন্তু আপনার একদম ভারতের যে বর্ডারটা আছে, বর্ডার বলতে তারকাটা, সেই তারকাটার কাছেই আছে। ওইখানে কিন্তু একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সতর্কবাণী, বাংলাদেশ সীমান্ত শেষ, সামনে অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। তো মেনলি এটাই কিন্তু আপনার বর্ডার। এই যে সামান্য একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, ফাঁকা জায়গার উপরেই কিন্তু আপনার যেটাকে বলা হয় নোম্যান্স ল্যান্ড। আমি এখন একদম নোম্যান্স ল্যান্ডেই দাঁড়িয়ে আছি। আর উপরে একটু জুম করি, এই যে একটা টিনের ছাউনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ভারতের বিএসএফ ক্যাম্প। তো প্রত্যেকটা পরতে কিন্তু বিএসএফ ক্যাম্প। আর আমরা ওইদিকে না যাই, আমরা এখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে সেই সাত শহীদের মাজার সম্পর্কে ইন ডিটেলস জানার চেষ্টা করব। আমি কিন্তু একদম নেত্রকোনা থেকে উজ্জ্বল ভাইকেই রিজার্ভ করে নিয়ে এসেছি বাইকে করে। উনি অত্যন্ত, মানে কি বলা যায়, অতিথি পরায়ণ যেরকম হয়। কারণ আমরা অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি যারা লোকাল থাকে তারা কিন্তু টুরিস্টদের সাথে, অপরিচিত লোকের সাথে ওই রকম বিহেভ করে না। কিন্তু ওনার যে বিহেভ দেখতে পেয়েছি, উনি কিন্তু যথেষ্ট আমাকে ভালো সার্ভিস দিয়েছেন।
সব নাম লেখা। এখানে দুইটা মাজার একসাথে রয়েছে, আর মাজারের এই যে ছোট্ট একটা ফলক দেখতে পাচ্ছেন, স্মৃতি ফলক, এখানে কিন্তু নাম সহ দেয়া রয়েছে। এখানে যে দুজনের নাম দেখা যাচ্ছে, একজন হচ্ছেন আপনার দ্বিজেন্দ্র, আর একজন হচ্ছে ভরতোষ। আর এখানে আরো 5টা কবর রয়েছে, 5টা কবরের সম্পূর্ণ নাম এখানে রয়েছে। ওনারাও কিন্তু 71 সালে 26শে জুলাই শহীদ হন। আর নামগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন: ডাক্তার আব্দুল আজিজ, মোহাম্মদ ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভরতোষ চন্দ্র দাস, নুরুজ্জামান, দ্বিজেন্দ্রলাল বিশ্বাস, মোহাম্মদ জামাল উদ্দিন। মূলত সবগুলো কিন্তু আপনার নেত্রকোনা, মুক্তাগাছা, ময়মনসিংহ, আর একজন হচ্ছে জামালপুরের। এই 7 জনের মাজার এখানে। 7 শহীদের মাজার এখানে সবাই আসে দেখার জন্য। আসলে যারা শহীদ হয়েছিল তারা যাওয়ার সময় পাইছেন, তখন যুদ্ধ চলাকালীন, তখন তারা এখানে মারি গেল। তারপর থেকে এই জায়গাটা বলে 7 শহীদের মাজার। মানে মরার পর ওনাদেরকে এখানে মাটি দেয়। জি, জি, জি। বন্ধুরা, এই হচ্ছে উজ্জ্বল ভাই, উনি কিন্তু আমাকে সেই নেত্রকোনা থেকে নিয়ে এসেছে। আমি কিন্তু স্ক্রিনে ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি কেউ আসতে চান নেত্রকোনা রাজুর বাজার নামার পরে কিন্তু আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ওনার নাম্বারটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো। খুবই ভদ্রলোক, ভালো লোক। যতটুকু এখন পর্যন্ত সার্ভিস পেয়েছি সত্যি অসাধারণ।